শুভ অপরাহ্ন। কেমন আছো তোমরা সবাই? গরুর গোস্ত খেয়ে সবাই এখন ক্লান্ত অবসন্ন। গরুর গোস্ত খাইলে কিন্তু ঘুম আসে বেশি, তাই না? গরুর গোস্ত আর ভাত, চালের রুটি, আটার রুটি, পরোটা। গ্যাস। আমার বড় বউ নাকি সকালবেলায় পরোটা খাইছে। গরুর গোস্ত দিয়া ঘিয়ে ভাজা পরোটা। ভাই ভাই ভাই, আর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্টের রুগী, ডায়াবেটিস, কিন্তু জিহ্বা কেউ কন্ট্রোল করতে পারে না। খানা দেখলে সবারই লোভ লাগে, আমারও লাগে, তবে আমি কন্ট্রোল করতে পারি। গ্যাস। আমার চুলাতে রান্না হচ্ছে, এখান থেকে আমি শব্দ পাই। প্রেসার কুকার। মরতে হতে হবেই, তাই না? একদিন না একদিন তো সবাই মরবেই। খাইয়ে দিয়ে মরো, মনের ইচ্ছা মতো, জিহ্বায় যা চায়, মন যা চায় খাও, প্রাণ ভরে খাও, প্রাণ ভরে ঘুমাও, মন যা চাইবে তাই করো, কিন্তু অন্যের ক্ষতি করবা না, এটা হলো আমার অনুরোধ। শব্দ বোমা মারবা। আমি একটা শব্দ বোমার স্কুল বানাইছি, বুঝছো? অনলাইনে সেটা, পালটক, সেটার নাম হলো পালটক। পালটকে তোমরা আসো। বাঙালিরা পালটকই চিনে না, কত অশিক্ষিত মূর্খ বর্বর। প্রায় 30 বছর হয়েছে পালটক বানাইছি। পালটক থেকে যত সব বড় বড় সায়ানের মতো শিল্পী তৈরি হয়েছে, আরও কত বড় বড় ডক্টর বদরুদ্দোজা চৌধুরী থেকে শুরু করে তারেক জিয়া, আরও অনেক বড় বড় রাজনীতিবিদ, আবৃত্তি শিল্পী, কাজী আরেফ আহমেদ, তারপরে মোস্তফা, গোলাম মোস্তফা সাহেবের ছেলে, কি মোস্তফা ওর নাম, শিমুল মোস্তফা, আমার অত্যন্ত প্রিয়। আমার সাথে কথা হইতো তার আগে, এখন আর যোগাযোগ নাই অনেক দিন থেকে। আরও অনেকেই আছেন, অনেক কবি, শিল্পী, সাহিত্যিকরা আসছেন। কবি আবুল হাসনাত মিল্টন, যার কবিতা আমি মাঝে মধ্যে এখনো পড়ি। ভালোবাসা পারো তুমি এই বয়সেও, শিশুর মতো কাঁদালে শেষ হয়ে আমাকেও। কি যে সুন্দর চোখ দুটি তার, দেখলেই স্বাদ হয় ভালোবাসিবার। ইয়াস, আরও আছে কবিতার কথাগুলো, সব মনে নেই। মন বললে ভালো না। আমার ছোট ভাই ফয়েজের কথা মনে পড়ে। 50 বছরের উপর তাকে দেখিনি, কতদিন কথা হয়নি, মরে গেছে। 45 দিন নাকি 46 দিন হয়েছে। আচ্ছা, 18 তারিখ, 18ই এপ্রিল না? ইয়াস, 18ই এপ্রিল ইন্তেকাল করেছেন। তাহলে 18ই মেতে 1 মাস, 18 জুনে 2 মাস পূর্ণ হবে। 18 জুন, তখন আমি ভিয়েনার বাহিরে থাকব, পাহাড়ের উপরে, অনেক উপরে একটা রিসোর্টে, হেলথ সেন্টার।
কুর বলা হয়, কুর জার্মান ভাষায়। রিহ্যাবিলিটেশন সেন্টারও বলা হয়। গত বছরও ছিলাম, আমার অপারেশনের 2 মাস পর, ওপেন হার্ট সার্জারির পরে। এবার যাব আবার সেখানেই। ওরাই আমাকে ইনভাইট করেছে, সব ব্যবস্থা করেছে আমার ইন্স্যুরেন্স থেকে, সব কিছু। 5 স্টার হোটেলের স্ট্যান্ডার্ড, থাকা খাওয়া, এভরিথিং উইল বি বিয়ার্ড বাই মাই ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, সোশ্যাল ইন্স্যুরেন্স। ক্রাঙ্কেন ফিটসি করুং বলা হয়, বুঝেছ? হেলথ ইন্স্যুরেন্স মানে এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সব কিছু ঠিক করা হয়। আমার তো ধরো এখন 100 বছর হইতে আর 20 বছর বাকি। এতদিন 21 বছর বাকি ছিল, এখন 20 বছর বাকি। তো যন্ত্রপাতি তো একটু বিকল হয়ে যায় না, কানে ডায়াবেটেন, কানে কনফারেন, এটা অপারেশন করবে, ওখানে করবে না, ওটা পরে করবে। চোখ অপারেশন করবে, দাঁত, নতুন দাঁতের মাড়ি লাগাবে বলেছে। আছে না মাড়ি, আমি লাগাই না, দাঁত নাই। এরপরও কচি কচি সুন্দরী তরুণীরা লাইন দেয় ভাই। আর দাঁত থাকলে তো আরো বেশি অস্থির করে ফেলবে। কি হিংসে হয়? আমার মতো হতে চাও? যাক, অনেক কথা, অনেক দেশের সমস্যা। এই প্রফেসর ইউনুস সাহেব শান্তিতে নোবেল পুরস্কার কে দিছে তারে আমি তো বুঝি না। সে তো সব অশান্তি সৃষ্টি করতেছে। সে অশান্তিতে কি শান্তি পুরস্কার দেয়, নোবেল পুরস্কার দেয়? আমি তো এটার অর্থ বুঝি না। তোমরা কেউ আমাকে বুঝিয়ে দিতে পারো? এবং সে বাংলাদেশের পুরো বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, আমাদের সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে, করিডোর দিয়ে দিচ্ছে, তার ইচ্ছা মতো যা খুশি তাই করছে। হোয়াটস রং? আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের কিনা গোলাম। আই সে হোয়াটস রং উইথ ইউ? আজকে লন্ডনে যাওয়ার কথা, টিউলিপ সিদ্দিকীর সাথে আলোচনা করলে, বসলে ভালো হবে। ইয়েস, তারেক রহমানের সাথেও বসতে পারে, আলাদা আলাদাভাবে। সমস্যার সমাধান হয় টেবিলে, আলোচনার মাধ্যমে। এককভাবে সিদ্ধান্ত দিলে সেটা কেউ মেনে নেবে না। অনেক আশা ভরসা করে যারা তাকে এনেছিল, আমি চাই নাই, আমি তাকে চিনি অনেক আগের থেকেই। হি ইজ এ ভেরি গ্রিডি পারসন, ক্ষমতা লিপ্সু, সম্পদের লোভ। কারণ খুব গরিব ছিল। গরিব থেকে যারা ধনী হয় একটা পর্যায়ে আসে, এদের প্রচুর লোভ থাকে। ছোটবেলায় না খাইয়েছিল, অনেক কষ্ট করেছে, সেগুলো মানে হইলে তারা মনে করে সারা পৃথিবী গিলে খাবে। প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব, আপনাকে এর আগেও আমি অনুরোধ করেছি, আপনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন, এটা আপনার কাম না। আপনি দালালি করেন, চাটুকারিতা করেন, ওর 1000টা নোবেল পুরস্কার নেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বাট রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন। যুদ্ধ করে দেশ স্বাধীন আমি করেছি, আমার ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিনচিন করে, আমি 54 বছর যাবৎ সেটা বুঝি। আপনি কোনো মুক্তিযুদ্ধে ছিলেন না, মুক্তিযুদ্ধের পক্ষ কোনো অবদান আপনার নেই। আপনি দয়া করে কেটে পড়েন, দ্রুতবেগে নির্বাচন দিয়ে আপনি কেটে পড়েন। রাজনীতিবিদদের কাজ হলো রাজনীতি করা, রাষ্ট্র পরিচালনা করা। আপনি আবার নতুন করে জন্ম নিয়ে আসেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করেন, তারপর হয়তো আপনি রাজনীতি বুঝবেন। It's impossible on your part to control the country, okay, smoothly.
আপনি যেসব পলিসি নিচ্ছেন, আপনি কিনা গোলাম আমেরিকান সাম্রাজ্যবাদ একচেটিয়া পুঁজিবাদের দালাল, কিনা গোলাম পুতুল। তাদের ইচ্ছা পূর্ণ করার জন্যে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে আপনাকে এখানে এনে বসিয়েছে। আমার হাসু আপা আপনার চেয়ে 1000 গুণ বেশি দক্ষ। শি ইজ এ ভেরি ক্যারিসমেটিক পলিটিশিয়ান। আমার তো মনে হয় যেন আমার হাসু আপা খুব শীঘ্রই আবার তাঁর হারানো সিংহাসন ফিরে পাবেন। আবারও শেখ হাসিনা গণভবনে এসে বসবেন। সেই গাছগুলো, ঘাসগুলো, ভাঙা বিল্ডিংগুলো হাতছানি দিয়ে ডাকছে শেখ হাসিনাকে গণভবনে আবার ফিরে আসার জন্যে। আপনি যেসব ওই ক্ষেত খামার গ্রামের চাকর বাকরদের নাতিপুতি ওইসব নিয়ে আইছেন, এদের চেহারা দেখলেই তো আমার বমি আসে। এক একটা চোরের মতো দেখা যায়। আপনার চেহারাও সুন্দর না। ওকে প্রফেসর ইউনুস সাহেব, আপনি দেখেন আমার কি সুন্দর নুরানি চেহারা। আমি তো এই জন্যে বুঝি কচি কচি সুন্দরীরা কেন আমার পিছে ঘুরে। আপনার পিছে কোনো কচি কচি সুন্দরী তরুণী ঘুরে? আপনার চেয়ে আমার বয়সের ব্যবধান বেশি নয়। আপনি আমার থেকে মাত্র 4 বছরের বড়। কথা বলছে কেন? আমিও ব্রিটিশ, আপনিও ব্রিটিশ। আপনি দালালি করে, চাটুকারিতা করে নোবেল পুরস্কার নিয়েছেন। সেবুদা কারো দালালি করে নেই, কাউকে কুর্নিশ করে নেই। এই ভিয়েনাতে 7 বছর পত্রিকা বিক্রি করেছি, হকারি করেছি, কিন্তু কাউকে বলি নেই আমাকে সাহায্য করো। কারো দালালি করে নেই। আমাকে অনেক অফার দেওয়া হয়েছে, অনেক কিছু, যা আপনি স্বপ্নেও কল্পনাই করতে পারেন না। এনাফ ইজ এনাফ। প্রফেসর ডক্টর ইউনুস সাহেব, দয়া করে আমাদের মুক্তি দিন। আমরা 2 কোটির উপর প্রবাসী। প্রতি মুহূর্তে আমাদের প্রিয়জনদেরকে নিয়ে চিন্তায় থাকি। আমাদের পরিবারের সদস্যদের জন্য আমরা অনেক চিন্তায় থাকি। আমরা রেমিটেন্স না পাঠাইলে আপনার চাকা বন্ধ হয়ে যাবে। দয়া করে আপনি কেটে পড়ুন। শেখ হাসিনাকে আবার জায়গা মতো এনে দিন। তিনি জাতীয় সরকার গঠন করে বিএনপি সহ অন্যান্য দলগুলোকে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিয়ে তিনি জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবেন। ইউ আর ফেইলিউর। I say you get lost. You are a stupid old haggard. I said you are invalid, stupid old haggard. Get lost. Love is power. প্রেম ধর্ম সেরা ধর্ম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জনতা, জয় মানবতা।